কন্টিনিউয়াসলি হার্ডওয়ার্ক আপনাকে দিতে থাকতে হবে, যেটা আপনাকে ইন ফিউচারে কম্পাউন্ড ইফেক্ট রূপে আপনার সাকসেসকে আপনার কাছে তুলে দেবে। কিন্তু জব এবং আদার্স বিজনেস হলো ধান গাছের মতো। আপনি এখানে যতক্ষণ আপনি হার্ডওয়ার্ক দেবেন ততক্ষণ আপনি সাকসেস পাবেন, কিন্তু আপনাকে কম্পাউন্ড এফেক্ট আপনাকে বারে বারে আপনার কাছে কিন্তু আপনার সাকসেস বলুন, অপরচুনিটি বলুন, আপনার কাছে কিন্তু আসবে না। যেটা জবস এবং আদার্স বিজনেসে কখনোই সম্ভব নয়, যেটা নেটওয়ার্ক মার্কেটিং এ কিন্তু সম্ভব, যেটা আম গাছের মতন আপনাকে সাকসেস দেবে। তাহলে ভাবুন, আপনাকে আজকে ভাবতে হবে যে আপনি কোন ইন্ডাস্ট্রিটাকে বাঁচবেন। আপনার জীবনে কি কম্পাউন্ড এফেক্ট দরকার আছে কি নেই? যদি না থাকে আপনি তাহলে এটা বুঝে নিন, আপনাকে লাগাতার আপনাকে হার্ডওয়ার্ক করেই যেতে হবে। যতদিন আপনি হার্ডওয়ার্ক করবেন ততদিন ফল পাবেন। যেদিন আপনি বন্ধ করে দেবেন, আপনি কাজ করবেন না, সেদিন থেকে আপনার ইনকামও হবে না। যদি নেটওয়ার্ক মার্কেটিং এ আপনাকে অ্যাপ্লাই করতে হয়, সেটা একমাত্র সম্ভব এবং এই কম্পাউন্ড এফেক্টের ফল আপনি তখনই পাবেন যখন আপনি কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি ভাবে আপনি আপনার টিমকে বিল্ড করে যাবেন, আপনার নেটওয়ার্কের গ্রোথ দেখতে পাবেন। তখনই গিয়ে কিন্তু আপনি আপনার কম্পাউন্ড এফেক্ট কিন্তু আপনি ফিউচারে দেখতে পাবেন, যেটা কিন্তু আজকে লক্ষেন্দ্র সিং কাঙ্গুরা বলুন, তাপস বিশ্বাস স্যার বলুন, সুমন্ত দে স্যার বলুন, মানস মুখার্জি স্যার বলুন থেকে আরম্ভ করে প্রত্যেকটা মানুষ তারা কিন্তু টিম বিল্ডিং করে যাচ্ছে, তাদের নেটওয়ার্কে গ্রোথ করে যাচ্ছে। এটাকে বুঝতে হবে। রেজাল্ট অফ কম্পাউন্ড এফেক্ট ইন নেটওয়ার্ক মার্কেটিং। আপনাকে যদি নেটওয়ার্ক মার্কেটিং এ কম্পাউন্ড এফেক্টের রেজাল্ট আপনাকে বুঝতে হয়, ঠিক তেমনই দাবার বোর্ডের মতন আপনাকে কিন্তু দেখে বুঝে নিতে হবে। ঠিক একই ফর্মুলাতেও কিন্তু এখানে কাজ হয়। যেমন আপনি এখানে যুক্ত হয়েছেন একা, আপনি এসেছেন একা, কারণ আপনার উপরের দিকে আপনি তাকানো হবে না। আপনি আপনার দিক থেকে যদি তাকানো শুরু করেন আপনার নিচের ফ্লোতে, তাহলে আপনাকেও কিন্তু প্রতি সপ্তাহে আপনার কিন্তু এই চালের সংখ্যার মতন আপনার টিমের মেম্বারের সংখ্যা, আপনার টিমের ডাউন লাইনের সংখ্যা, আপনার টিম কাউন্টের সংখ্যাকে বাড়াতে হবে। প্রতি সপ্তাহে আপনাকে কিন্তু এটাকে মাল্টিপল করতে হবে। প্রথম সপ্তাহে একজন, দ্বিতীয় সপ্তাহে দুজন, তৃতীয় সপ্তাহে সেটাই বেড়ে 4 জন, চতুর্থ সপ্তাহে 8 জন। এইভাবে যদি মাল্টিপল হতে থাকে তখন গিয়ে দেখবেন আপনিও কিন্তু সেই কবির মতন কিন্তু আপনি আপনার কাছে রাজ্যপাট কিন্তু পেতে পারেন। এই সমস্ত কিছু যদি ছেড়েও দেন, আমি আপনাকে বলছি, এই সমস্ত কিছু যদি ছেড়েও দেন, যদি আপনার মনে হয় যে আপনি ছাড়া আপনার কাছে আপনার মতন ভাবনা চিন্তার মানুষ আপনি পাননি, ছেড়ে দেন। আপনি নিজেই যদি সেই চিন্তা ভাবনাটাকে নিয়ে নেন আপনার মধ্যে, আপনি কনসিস্টেন্টলি ভাবে আপনি যদি টিমকে বিল্ডিং করতে থাকেন আপনি নিজে, তাহলে যে রেজাল্টটা দেখতে পাবেন, দেখতেই পাচ্ছেন। প্রথম সপ্তাহে আপনি দুজন মানুষকে জয়েন করাচ্ছেন, এক সপ্তাহে দুজন যদি আমরা জয়েনিং করাতে না পারি, তাহলে আমরা কি কাজ করছি, কেন আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ আছি, এটা আমাদেরকে বিচার করে দেখতে হবে। প্রতি সপ্তাহে 2 জন মানুষকে আমাদেরকে যদি জয়েনিং করাই, তাহলে এক মাসে গিয়ে সেটা দাঁড়ায় 8 জন, 12 মাসে সেটাই গিয়ে দাঁড়ায় 96 জন, এবং 5 বছরে 480 জন। এটাই যদি চলতে থাকে তাহলে আমরা 5 বছরই আমরা ধরলাম সমস্ত সেক্টরে, কারণ জব বা আদার সেক্টর ধরুন 5 বছরে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। এটাই যদি প্রতি সপ্তাহে কোনো দিকে না থাকে, কারোর কথা না শুনে, কারোর নেগেটিভিটিকে না নিয়ে কনস্ট্যান্টলি মানে প্রতি সপ্তাহে যদি 2 জন করে আপনি জয়েনিং করাতে থাকেন, আপনার টিমে টোটাল 480 জন মেম্বার হবে। যারা এ টিমে আপনি ধরে নিন 240 জনকে আপনি জয়েনিং করিয়েছেন, বি টিমে 240 জন, অর্থাৎ 5 বছরে আপনার 240 জন, টোটাল 480 জনের আপনার কিন্তু টিম বা নেটওয়ার্ক আপনি তৈরি করেছেন, যার মাধ্যমে আপনার রেয়ালটা আর ইনকামটা আপনার গিয়ে পৌঁছাবে কোথায় ভাবতে পারবেন? দেখুন, কারণ আমরা ধরে নিচ্ছি 240 জনের মধ্যে 240 জনই অ্যাক্টিভ থাকবে না। আপনি 100 জনকেই আপনি ধরুন যারা অ্যাক্টিভ রয়েছে, তারা প্রোডাক্ট ইউজ করছে বা কাউকে দিয়ে ইউজ করাচ্ছে, যা কিছু হতে পারে। দুই টিমে, এ টিম এবং বি টিমেই ধরুন 100 জন করেই অ্যাক্টিভ রয়েছে। 100 জন করেই যদি ধরুন 50 সিসি, কারণ আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের রেট ওয়েলনেসে দুর্দান্ত রকমের প্রোডাক্ট সিরিজ আসছে, তো আগামী দিনে আরো আসতে চলেছে। তাহলে 5 বছরে ভাবুন আরো অনেক প্রোডাক্ট আমাদের রেট ওয়েলনেসে আসবে। এই 5 বছরে এত প্রোডাক্টের ভেতর থেকে 100 জনে যদি 50 সিসি করে, কারণ আমরা জানি যদি কেউ একটা ইমুজান নেয় 40 সিসি, আমি বাদই দিলাম ইমুজান, প্রত্যেকটা প্রোডাক্ট 2 সিসি, 10 সিসি, 6 সিসি করেই যদি 50 সিসির প্রোডাক্ট কোনো ব্যক্তি সপ্তাহে নেয় এবং ইউজ করে, এরকম 100 জন ব্যক্তি যদি আপনার টিমে এসে যায়, এ টিমে এবং বি টিমে
একশো জন, তাহলে 5,000 সিসির ম্যাচিং হয় বলুন। 5,000 সিসি মানে জানেন কোন র্যাঙ্ক? সিনিয়র এক্সিকিউটিভ র্যাঙ্ক। এই র্যাঙ্ক পিছু প্রতি সপ্তাহে আপনার যে ইনকামটা 48 থেকে 50 হাজার টাকা, মাসে গেলে 2 লাখ টাকা ইনকামের জায়গা আপনি পৌঁছাচ্ছেন শুধুমাত্র টার্ন ওভার বোনাস টাকা আমরা যদি ধরি। তার পাশাপাশি অ্যাওয়ার্ড রিওয়ার্ড জেনারেশন অ্যাডভান্সমেন্ট বোনাস তো বাদই দিলাম, সেগুলো আরো তো এক্সট্রা রয়েছে। তাহলে ভাবুন 5 বছরে আপনি এই জায়গা আপনি তৈরি করছেন শুধুমাত্র কনস্ট্যান্টলি কোনো দিক দেখিয়ে নেগেটিভিটিকে না দেখিয়ে আপনি এই কম্পাউন্ড এফেক্টকে আপনি দূরদর্শিতাকে দেখে নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। তাহলে এই জায়গা কিন্তু কোন জায়গা হতে পারে। বাকি আদার্স প্রোডাক্টের রেজাল্ট আরো কত কি আমাদের এটা সোলনেসের মাধ্যমে অ্যাচিভমেন্ট আমাদের কাছে আসতে চলেছে, তার মাধ্যমে ভাবো এটা কি সম্ভব নয় বন্ধু? এটা কি সম্ভব নয় এই রেনেটা সোলনেসের পক্ষে, যেটা 6 বছর এই কোম্পানি প্রুভ করে দিয়েছে? তাহলে আমরা বন্ধু এইটাকেই ভেবে নিয়ে এগোই না, এই ছোট্ট টার্গেটটাকেই নিয়ে এগোই না। এর জন্য আমাদের প্রতিদিনে আমাদেরকে টার্গেটকে আমাদের নিজেদেরকে ফিক্স করতে হবে। প্রতি সপ্তাহে যদি 2 জন মানুষকে আমাদের আনতে হয়, আমাদের নিজেদের ট্রান্সফার রেশিওকে আমাদেরকে জানতে হবে। কতজন আমি কতজনকে আমি যদি ডেলি ট্রান্সফার করি বা সপ্তাহে ট্রান্সফার করলে আমার 2 জনকে আমি জয়েনিং করাতে পারবো, এটাকে আপনারা নিজেরা আপনি কতজনকে ট্রান্সফার করলে 2 জনকে জয়েনিং করাতে পারবেন, কতজনকে ট্রান্সফার করলে আপনারা ভেঙে নেবেন, আপনার কাজ করতে কোনো নেগেটিভিটি আসবে না। কারণ আপনি জানবেন আমি যদি 5 জনকে ট্রান্সফার করি তাহলে আমার 1 জন জয়েনিং হবে, তাহলে 10 জনকে ট্রান্সফার করলে আমি 2 জনকে জয়েনিং হবে, তাহলে এটাই আমি প্রতি সপ্তাহে কমপ্লিট করবো, তাহলে আমার 2টো জয়েনিং আমার কাছে চলে আসবে। এইভাবে আপনি ক্যালকুলেট করে করুন না, প্রতিদিন যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনি এটাকে মাইন্ডে সেট করে নিন আর ডেলি ট্রান্সফারের সংখ্যা বাড়িয়ে দিন। অটোমেটিক্যালি আপনি কিন্তু প্রতি সপ্তাহে টার্গেটকে আপনি কিন্তু অ্যাচিভ করতে পারেন। আর অ্যাচিভ করার পর থেমে থাকতে হবে না, আপনার প্রতি সপ্তাহে আপডেটেড প্রসপেক্ট লিস্ট এবং ডিস্ট্রিবিউটর লিস্টকে আপনি কাউন্টিং করুন এবং একটা জায়গায় আপনি এটাকে লিস্ট আকারে আপনি ডায়েরিতে হোক বা যে কোনো পেপার খাতাতে আপনি এটাকে নোটেট করুন। এইভাবে এই ফরম্যাটে আপনি রাখুন। সিরিয়ালটাকে আপনি রাখবেন 500 থেকে কাউন্ট করবেন, কারণ আমরা জানি 1 থেকে শুরু করলে আপনার মনে হবে অনেক অনেক দূর, কিন্তু 500 থেকে আপনি যখনই আস্তে আস্তে থাকবেন, যখন আপনি 10 জনকে 500 করে নিলেন তাহলে ভাবলেন কি আর 490 জন আর বাকি। তো এইভাবে আপনি এগোন 500, 499, 498, এইভাবে আপনি কাউন্টিং করতে থাকুন। কোন ডেটে আপনি হচ্ছেন ডেটটাকে মেনশন করুন, নেম দিন, প্রসপেক্টের নেম, তার অ্যাড্রেস কি আছে, মোবাইল নাম্বার লিখুন এবং সেই ব্যক্তি যদি জয়েনিং হয়ে যায় তাহলে তার আইআরটি নাম্বারটা এখানে নোটেড রাখুন। আর যদি না হয় তাহলে সেখানটা গ্যাপ রেখে সে কি চাইছে বা কতদিন পর যুক্ত হতে চাইছে বা কি প্রোডাক্ট ইউজ করতে চাইছে সেটা আপনি রিমার্কসে লিখে রাখুন, যাতে তাকে ফলো আপ করতে সুবিধা। তো এইভাবে এই আপডেটেড প্রসপেক্ট লিস্ট এবং ডিস্ট্রিবিউটর লিস্টটাকে আপনাকে রেডি করতে হবে। সেটাকে উইকলি বেসিসে রেডি করতে পারেন বা ডেলি বেসিসে করতে পারেন। এরপর জানবো এই কম্পাউন্ড ইফেক্ট প্রত্যেকটা জায়গাতে কিন্তু এফেক্টেড, প্রত্যেকটা জায়গাতে করে। যেমন আপনি যদি দেখেন আপনার ছোট ছোট যে নির্বাচন ক্ষমতা বা কনসিস্টেন্সি বা টাইম, এই সমস্ত কিছুর সংমিশ্রণে তৈরি হয় একটা অভূতপূর্ব একটা হচ্ছে ডিফারেন্স বা পার্থক্য, আমূল পরিবর্তন আপনি দেখতে পাবেন। সেটা কি আছে না, এই ধরুন আমরা কি সত্যি আমাদের এই প্রোগ্রামটা দেখার পর যখন যদি মনে আসবে যে এটা তো দেখানো হয় সেজন্য এখানে দেখানো হচ্ছে, কিন্তু আমি আর কখন কি সময় পাবো? তাহলে দেখুন আপনি বেছে নিলেন কি নেগেটিভটাকে, আপনি আগেই বেছে নিলেন যে আপনার পক্ষে সম্ভব না। তাহলে এটা যখনই আপনি বেছে নিলেন আপনার কনসিস্টেন্সি থাকলো না এবং আপনার টাইম দেওয়ার পাংচুয়ালিটিটাও এখানের প্রতি থাকলো না, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কোনো ডিফারেন্সই আসবে না। কিন্তু আপনি যদি বেছে নিলেন যে ইয়েস আমাকে এটাকে যেভাবেই হোক করতে হবে, যখনই আপনি বাজলেন আপনার পক্ষে আপনার কাছে একটা দেখবেন ধারণা আসবে যে আমাকে তাহলে এইভাবে করতে হবে এবং তার জন্য আপনি সময় দেবেন, তখন আপনি কি হবে, আপনি একটা রেডিক্যাল ডিফারেন্স আপনি দেখাবেন, যেটা প্রত্যেকটা জায়গাতে হয়। চয়েস বলছে এভরি চয়েস ক্রিয়েটস এ বিহেভিয়ার, প্রত্যেকটা আপনার নির্বাচন আপনাকে একটা বিহেভিয়ার তৈরি করতে শেখায়, যেটা which eventually form habit that shape your life path, যেটা আপনাকে নতুন হ্যাবিট তৈরির মাধ্যম দিয়ে একটা নতুন লাইফ জীবনের পথ আপনাকে তৈরি করে দেয়। যার জন্য দেখুন নো ভিজিবল ডিফারেন্স ইন দা শর্ট রান, আপনি কম দিনের জন্য আপনি এটাকে অ্যাপ্লাই করলেন তাহলে কিন্তু আপনি কোনো ডিফারেন্স দেখতে পাবেন না। মেজারেবল ডিফারেন্স ইমার্জ অ্যান্ড কুইকলি মাল্টিপল, আপনি যদি এটাকে
দীর্ঘদিন ধরে এটাকে যদি করতে থাকেন তাহলে আপনি কিন্তু একটা পার্থক্য আপনি দেখতে পাবেন, এবং যেটা আপনার ভবিষ্যতে ইন ফিউচারে যেটা আপনার উইকলি মাল্টিপ্লাই হতে থাকে। এটাকে আপনি যদি দেখেন, হেলথ ক্ষেত্রেই দেখুন, রিলেশনশিপ এর ক্ষেত্রেই দেখুন, ইনকামের দিক দিয়ে বলুন, হ্যাপিনেস এর দিক দিয়ে দেখুন, সাকসেস দিয়ে দেখুন, তো এরা কিন্তু এই কম্পাউন্ড এফেক্টে কিন্তু এই রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। এই সমস্ত জিনিস আপনি যদি আরো গভীরে আপনি নিতে চান এই কম্পাউন্ড এফেক্টকে, তাহলে আমি সাজেস্ট করবো দুটো বুক, সেটা হলো কোশ্চেন আর দ্য অ্যান্সার্স, যেটা এলএনপি, যেটা প্রশ্নই উত্তর অনেকের কাছে আছে, আমরা হয়তো একবার করে পড়েছি বা কেউ হয়তো পড়িনি, কমপ্লিট করেছি, আমরা রেখে দিয়েছি, এটাকে পড়ুন। আর দ্য কম্পাউন্ড এফেক্ট, ডারেল হার্ডির লেখা, এই বুকটাকে পড়ুন। এই দুটো বুক আপনি যদি আরো গভীরে আপনি এটাকে যদি দেখতে পড়েন, আপনি কম্পাউন্ড এফেক্টটাকে আরো আরো কিন্তু আপনি ফিল করতে পারবেন যে এটাকে কোন লেভেলে নিয়ে যেতে পারবেন। তো আমরা এখানে যতজন উপস্থিত আছেন, আপনারা কি রেডি? আর ইউ রেডি টু অ্যাপ্লাই কম্পাউন্ড এফেক্ট ইন ইউর লাইফ? আমরা কি আপনারা আপনাদের জীবনে এটাকে সত্যি অ্যাপ্লাই করার জন্য আপনাকে রেডি? আপনারা যদি আপনাদের ভিতর থেকে আপনারা নিজেকে প্রশ্নকে অ্যাপ্লাই করুন, মানে প্রতিদিন লাগাতার প্ল্যানস করুন, মানুষের সাথে কথা বলুন, এটাকে করতে থাকুন, সেটা হোক না কেন প্ল্যানস বা প্রধানের কথা। আমার 2 জন মানুষকে প্রতি সপ্তাহে জয়েনিং লাগে, এটাকে তার জন্য আপনার মাধ্যম দিয়ে আপনাকে জয়েনিং লাগতে হবে। এই 3টে কাজকে লাগাতার লাগাতার বেসিসে কনসিস্টেন্সি ভাবে আপনাকে করে যেতে হবে। ঘোড়ার যেমন 2 দিকে কি হয়, চোখের যাতে দৃষ্টিটা অন্য দিকে না যায়, চোখ বন্ধন লাগিয়ে দেওয়া হয়, সেরকম কি হয় আমাদেরকে তাকিয়ে ওটার কোনো দিকে না তাকিয়ে কাজটাকে আমাদেরকে ডেলি বেসিসে 5টা বছর আমাকে করে যেতে হবে। তার আগেও হয়ে যেতে পারে বা তারপরেও সেই 5 বছরের মধ্যে আপনার হতে পারে। তার জন্য আপনাকে লাগাতার হতে হবে। এর জন্য নির্ভর করবে আপনি কতটা এফোর্ট দিয়ে আপনি এখানে সময় দিচ্ছেন। তো চলুন, সো লেটস স্টার্ট আওয়ার জার্নি উইথ কম্পাউন্ড এফেক্ট। আমরা এটাকে শুরু করি আজ থেকে। আমরা প্ল্যানিং শুরু করে দিই কিভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করব, এবং এই কম্পাউন্ড এফেক্টকে আমরা আমাদের সাকসেসের মাধ্যমে নিয়ে আসবো। এটাকে আপনারা চিন্তা করুন যে ওই সুব্রত দত্ত স্যার যে আজকে রেসপেক্ট পাচ্ছে, সেই রেসপেক্টের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এবং আমাদেরকে আমাদের হার্ডলাইনরা আমাদেরকে সেই রেসপেক্ট দিচ্ছে। যার জন্য আমাদেরকে এই হার্ডলাইনকে তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা এই কাজটাকেই আমাদেরকে করতে হবে, লাগাতার লাগাতার বেসিসে করে যেতে হবে।